আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সাধনা সৌদি থেকে বলছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের পরে কাটানো সুন্দর এবং খুব আনন্দময় একটি দিন নিয়ে আমি হাজির হলাম। তো এখানে আমি সামুদ্রিক মাছ কিনে আনলাম। আজকে হচ্ছে একটু কাবাব পার্টি করব। আর হচ্ছে চিকেন নিয়ে আসলাম। 2 ধরনের মাছ আর চিকেন এখন আমি ম্যারিনেট করে রাখবো। যারা যারা আমাকে মিস করেছেন, অনেকদিন ভিডিও দিতে পারি নাই, তারা সবাই কমেন্টস করে জানাবেন। আর কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারাও কমেন্টস করে জানাবেন। এখানে আমি ফার্স্টে নিয়ে নিলাম সয়া সস, টমেটো সস, তারপর আদা রসুন বাটা, তারপর এখন আমি মিক্স করতেছি কাবাব মশলা পরিমাণ মতো। তো এখানে আমি পরিমাণটা বলতেছি না, যেহেতু আমার মাছটা দেখতে ছোট দেখা গেলেও ভিডিওতে কিন্তু মাছটা অনেক বড় ছিল। একটা ছিল সামুদ্রিক কোরাল আর ছোট 2টা দেখছেন, ওটার আসলে আমি নাম জানি না, কিন্তু খেতে টেস্টি। এর আগে আমি বানিয়েছি এটা দিয়ে কাবাব। তো এখন আমি এখানে নিচ্ছি তান্দুরি মশলা। তো আমি কাবাব বানাতে তান্দুরি মশলা যদি থাকে, তান্দুরি আর কাবাব মশলা দুটাই দিই, এতে ফ্লেভার এবং খেতে খুব বেশি টেস্ট হয়। এখানে আমি এখন মিক্স করতেছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। যারা জাল খেতে পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার তো বাচ্চা আছে, এজন্য আমি খুব বেশি দিই না, সামান্য পরিমাণ দিছি। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করতেছি, যেহেতু সসগুলোর মধ্যে লবণ থাকে, কাবাব মশলার মধ্যেও লবণ থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো এগুলো এখন আমি ভালো করে মিক্স করে তারপর ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করব। তো এই তো ভালো করে মিক্স করে নিলাম। আসলে হাত দিয়ে মিক্স করলে ভালো। আমার আঙ্গুলটা মাছ কাটার সময় অনেকটাই কেটে গেছে, তাও আমি হাত দিয়ে চামচ দিয়ে 2টা দিয়ে যতক্ষণ পেরেছি ভালো করে মিক্স করে নিয়েছি। চিকেনটাও বড় ছিল, তো পিসগুলোর মাঝখানে মাঝখানে একটু কেটে দিয়েছি, যাতে ভিতরে ভালো করে মশলাটা চলে যায়। তো এখন আমি মাছ ম্যারিনেট করব, এই জন্য ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবুর রস নিয়েছি। মাছের মধ্যে আমি লেবুর রসটা দিই, যাতে সামুদ্রিক মাছের এক প্রকারের গন্ধ আছে ওটা চলে যায়, আর হচ্ছে ম্যারিনেটটাও খুব ভালো হয়। তো এখন আমি অ্যাড করতেছি রসুন বাটা। তারপর এখানে আমি অ্যাড করতেছি আদা পাউডার। আদা বাটা দিলেও চলে, আমার বাসায় আদা পাউডার ছিল, তো এই জন্য আমি 2টাতে আদা পাউডার ইউজ করতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা। এখানে একটু বেশি করে দিব, যেহেতু আমার মাছটা বেশিই ছিল। আসলে আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি সবগুলা রেসিপি কিন্তু শেয়ার করি না, যেটা আমার মনে হয় বেস্ট এবং আমার আশেপাশের মানুষের খেয়ে ভালো লেগেছে, প্রশংসা করেছে, ওরকম রেসিপি কিছু আমি শেয়ার করি। যেহেতু এটা ব্লগ ভিডিও, নিত্যদিনের কাজকর্ম, নিত্যদিনের রান্নাবান্নায় তো শেয়ার করব। তবে আমি এমন রেসিপি শেয়ার করি, আপনারা কিন্তু ভরসা করতে পারেন, একবার খেয়ে দেখবেন এভাবে বানিয়ে, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি অ্যাড করতেছি এখানে টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। মাছের ক্ষেত্রে আমি সয়া সসটা একটু বেশিই দিই। এবার অ্যাড করতেছি লবণ। তারপর আমি সবগুলো ভালোভাবে মিক্স করে তারপর সামান্য পরিমাণে এখানে তেলও অ্যাড করেছিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি মাছ দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে দিব। লাগিয়ে এখানে মিনিমাম আমি 3 থেকে 4 ঘন্টা এটা আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব। আমার কিন্তু এগুলো ম্যারিনেট করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার হাত কাটা, 2টা আঙ্গুলে খুব ভালোভাবেই কেটেছে, খুব জ্বলতেছিল। তারপরেও হাতের চেয়ে তো অন্য কিছু দিয়ে এত ভালো করে ম্যারিনেশনটা আসলে হয় না। এই যে আমার ম্যারিনেট করা শেষ। এখানে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখেছি। এগুলা ম্যারিনেট করে রেখে তারপর আমি গোসল করে নামাজ পড়লাম। নামাজ পড়ে
খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আসরের পরে আরও একটা ফ্যামিলির সহ সৌদিতে এখানে ঘুরতে গেলাম। আসলে একটা আড়ারের মধ্যেই এখানে পানি জমেছিল, তো পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। পানিগুলা শুকিয়ে এখন ছোট ছোট দ্বীপের মতো হয়েছে। অনেক রকমের গাছ দেখা গিয়েছে, এখানে অনেক রকমের গাছ দেখেছি। আসলে বাংলাদেশের যে কক্সবাজারে ঝাউবনের মতো আছে না, ওরকম হয়েছে, প্রায় আমার কাছে ওরকমই লেগেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, এত বেশি ভালো লেগেছে বলার বাইরে। মনে হয় যেন আমি বাংলাদেশে কোথাও ঘুরতে গিয়েছি। গাছপালা, নদী আসলে সচরাচর এই যে সৌদিতে এগুলো দেখা যায় না। আর এর মধ্যে তো কোনো নদী সাগর কিছুই নেই। দাম্মামের দিকে নাকি ওদিকে আছে, আমি ওদিকে যাইনি, জানি না। তো আরারের মধ্যে আসলে এটা অনেক বছর পর দেখে খুবই ভালো লেগেছে। এটা গতবার বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিতে পানি জমে এই অবস্থা হয়েছে। এই যে পানিতে ঢেউগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে আমি এর আগেও 2বার এসেছি, কিন্তু 2বারে অনেক বেশি পানি ছিল, পুরাটাই এরকম পানিতে ভরা ছিল। তখন গাছ টাছ এগুলা ছিল, তবে খুবই ছোট। এখন গাছগুলা বড় হয়ে একবার ঝাউবনের মতো হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ওইদিকে যাচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন মাটির ফাটলটা দেখতে খুব ভালো লেগেছে। এই যে ঝাউবনের মতো ছোট ছোট ঝাউ গাছের মতো চারপাশে এরকম গাছ। খুব বেশি তো এখানে সবুজ দেখা যায় না। আমার আসলে গাছ, তারপর নদী, পাহাড় এগুলো খুবই পছন্দ। এই যে ছোট ছোট এরকম গাছে অনেক ফুল হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। পড়ন্ত বিকালে এরকম একটা জায়গায় গেলে আসলে মন অনেক ভালো হয়ে যায়। ওই দিন আমার মন অনেক ভালো হয়ে গিয়েছে, মানে মনটা ভালোই ছিল, কিন্তু এই জায়গাটা গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো সন্ধ্যার পরে আমরা চলে এসেছি, মাগরিবের পরে এসে নামাজ পড়ে তারপরে যে কাবাব যে করব ওটার প্রিপারেশান নিচ্ছি। তো এদিকে আমার হাজব্যান্ড মাছগুলো রেডি করতেছে ফয়েল পেপারে নিয়ে। অনেক দিন পরে আসলে ভিডিওটা শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। রমজানের পরে, ঈদের পরে আসলে আরও 6 রোজা ছিলাম, তো রোজার মধ্যেই কাটতেছে 2টা মাস। তো এর জন্য তেমন একটা ভিডিও শেয়ার করা হয় নাই। এর মধ্যে বাসাও চেঞ্জ করেছি। বাসা চেঞ্জ করা তো খুবই ঝামেলা, এখানে তো আরও বেশি ঝামেলা। একা একা কোনো হেল্পিং হ্যান্ড নেই, এজন্য ভিডিও শেয়ার করা হয় নাই অনেক দিন। তো ইনশাআল্লাহ ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। এই বাসাটার সামনের দিকে একবার উঠানের মতো অনেক সুন্দর। বাংলাদেশে যেরকম উঠান থাকে, অনেক স্পেস আছে। তো এই জন্যই আজকে আমরা কাবাব পার্টি দিয়েছি, 2টা ফ্যামিলিকে ইনভাইট করেছি। তো সবাই মিলে আসলে খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম, খুব ভালো একটা দিন গেল আলহামদুলিল্লাহ। ঈদের পরে ব্যস্ততার মধ্যে, রোজার মধ্যে আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু অনেক বাংলাদেশে একসাথে হয়েছি, সব অনেক গল্প করতেছি। এখানে তো সহজে কাউকে পাওয়া যায় না। তো মেহমান আসাতে আসলে খুবই খুশি হয়ে গিয়েছি, সবাইকে খাওয়াতে পেরে নিজের কাছেও খুব আনন্দ লেগেছে। এই তো আমার কাবাব প্রায় হাফ করা শেষ, আমি ভিডিও করে নিলাম, সাথে কয়েকটা মরিচ আর টমেটো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।